রোববার সকাল ইসরায়েলের বেশ কিছু শহরে হঠাৎ করেই বেজে উঠল জরুরি সাইরেন। লোকজন আতঙ্কে ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় এক ভয়াবহ আগুন মুখরেখা, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এর পেছনের বার্তা আরও ভয়াবহ। হামলা থামেনি, যুদ্ধ থেমে যায়নি। কারা চালাচ্ছে এই হামলা? ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা শুরু থেকেই গাজা যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলা থেমেনি এক মুহূর্তের জন্য। এই হুতিরা শুধু আকাশেই নয়, লোহিত সাগরেও চালাচ্ছে তাণ্ডব। আক্রমণ করছে বাণিজ্যিক জাহাজ, থমকে যাচ্ছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হুতিদের হামলা অব্যাহত থাকলে ইয়েমেনের ওপর আর্থিক, সামরিক ও নৌ আকাশ অবরোধ আরোপ করা হবে। ইতোমধ্যেই হুতিদের বেশ কয়েকটি অবস্থানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সামরিক সূত্র। বিশ্লেষকদের মতে এই হামলা কেবল গাজা যুদ্ধের প্রতি সংহতির প্রকাশ নয়, বরং এক বহুরাষ্ট্রীয় ছায়া যুদ্ধের প্রলয়, যেখানে একদিকে ইসরায়েল ও পশ্চিমা জোট আর অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলি। এই যুদ্ধ এখন আর শুধু সীমান্তের নয়, বরং এটা হয়ে উঠেছে আকাশ, সমুদ্র আর রাজনীতির অদৃশ্য যুদ্ধ। তিনটি প্রশ্ন রেখে শেষ করছি। হুতিদের কি থামানো সম্ভব? ইসরায়েলের পাল্টা হামলা কি আরও বড় ধরনের সংঘাত ডেকে আনবে? এই আঞ্চলিক উত্তেজনা কি রূপ নেবে তৃতীয় পক্ষের সরাসরি সংঘর্ষে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।